আসসালামু আলাইকুম। আমি আজকে আরেকটি নতুন রেসিপি নিয়ে চলে আসলাম। আমার রেসিপি হলো মিষ্টি দই। আমি একটু হাঁড়ি বসিয়ে নিলাম, আধা কাপ চিনি দিয়ে নিলাম। এখন আমি এটাকে ক্যারামেল তৈরি করে নিব জাল করে। এই তো আমার চিনিটা এখন গলে ক্যারামেল হয়ে যাচ্ছে, দেখতেই পাচ্ছেন অনেক সুন্দর একটি কালার এসেছে। অনেক সুন্দর একটি কালার এসেছে। আমি আগে থেকে 2 লিটার লিকুইড গরুর দুধ নিয়েছিলাম, সেটাকে জাল করে 1 লিটার করে নিয়েছি। এখন আমি সেই দুধটা ক্যারামেলের মধ্যে ঢেলে দিব। আপনারা চাইলে আমার মতো এইভাবে স্কিপ না করে দইটা করে দেখতে পারেন। আশা করি ইনশাল্লাহ ভালো লাগবে। যদি ভালো লেগে থাকে শেয়ার করে দিবেন, কমেন্টস করে জানাবেন, লাইক করে দিবেন। এই তো এখন আমি ক্যারামেলটা খুব ভালোভাবে দুধের সাথে মিশিয়ে নিব, যেন নিচে দলা পেকে না যায়। খুব ভালো করে নাড়তে হবে, বারবার নাড়তে হবে, যেহেতু এটা আমি ক্যারামেল মিষ্টি দই বানাবো। এখন আমি 250 গ্রাম চিনি নিয়েছি। এখন চিনিটা দুধের মধ্যে ঢেলে দিব, দিয়ে খুব ভালো করে জাল করব। সব কিছু একসাথে মিশে যাবে, ঘন হয়ে যাবে, যেন দুধের স্বর বসে না যায় উপরে। আমাকে বারবার নেড়ে দিতে হবে। খুব ভালো করে নাড়তে হবে যেন চিনিটা গলে যায়। উপরে স্বর বসা চলবে না, ভালো করে জাল করে নিতে হবে। এই তো আমার মোটামুটি হয়ে এসেছে। দেখতেই পাচ্ছেন আমার দইয়ের কালারটা কেমন এসেছে। ঠিক এই অবস্থায় আমি এখন একটি মাটির হাঁড়িতে ঢেলে নিব। এই তো সবগুলা দুধ আমি মাটির হাঁড়িতে ঢেলে নিয়েছি। এখন একটি গরম কাপড় উপরে দিয়ে ঢাকনা দিয়ে আমি চেপে রাখবো। আমি এটা বিকেলে বানিয়েছিলাম, সকালবেলা উঠেই দেখি আমার দইয়ের এই অবস্থা। অনেক সুন্দর হয়ে দই বসে গিয়েছে, খেতে অনেক মজা হয়েছিল। আশা করি আপনাদের ভালো লেগেছে। যদি ভালো লেগে থাকে লাইক কমেন্ট শেয়ার করে দিবেন। আমি আবার কোনো নতুন রেসিপি নিয়ে চলে আসব। সেই পর্যন্তই আল্লাহ হাফেজ।